হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিশ্বজিৎ। আজকে আপনাদের আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় হলো সুইচ গিয়ার। আজকে আলোচনার বিষয় সুইচ গিয়ার। পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন করিবার জন্য যে সমস্ত যন্ত্রাদি ব্যবহার করা হয়, যেমন জেনারেশন, ট্রান্সফরমার, ওভারহেড লাইন ইত্যাদি, তাহাদের একটি নির্দিষ্ট কারেন্ট বহন করিবার ক্ষমতা থাকে। সেই ক্ষমতার বাইরে তাহাদের মধ্যে বেশি কারেন্ট বেশিক্ষণ, এমনকি 2-4 সেকেন্ডের জন্য গেলেও সেগুলির নষ্ট হইয়া যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন করবার জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেই সমস্ত যন্ত্রের মধ্যে দিয়ে নির্দিষ্ট কারেন্ট বা নির্দিষ্ট বিদ্যুৎ বহন করিবার ক্ষমতা থাকে। যদি তার থেকে বেশি কারেন্ট ওই সমস্ত যন্ত্রের মধ্যে যায়, সেটা বেশি সময়ের জন্য হোক আর 2-4 সেকেন্ড সময়ের জন্য হোক, তাহলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে। এখন লাইনে বা অন্য যন্ত্রাদিতে যদি কোনো ফল্ট হয়, তবে তার মধ্যে দিয়ে তাহার নর্মাল যে ক্যাপাসিটি অপেক্ষা অনেক বেশি অতিরিক্ত কারেন্ট যায়, যাতে লাইন বা সমস্ত যন্ত্রাদির মধ্যে দিয়ে এইরূপ অতিরিক্ত কারেন্ট না যাইতে পারে ও যাতে ফল্ট হইবার সাথে সাথেই ফল্টি সেকশন লাইভ সেকশন হইতে পৃথক হইয়া যায়, সেই জন্য সুইচ গিয়ার ব্যবহার করা হয়। যে যন্ত্রাদি বা লাইনকে আমরা রক্ষা করিতে চাই, তার আগে সুইচ গিয়ার ব্যবহার করতে হবে বা করা প্রয়োজন। সুইচিং ডিভাইস এবং এর সাথে যে কন্ট্রোল, মেজারিং, প্রোটেক্টিভ এবং রেগুলেটিং ইকুইপমেন্ট থাকে, সেগুলি এবং ইহাদের জন্য যে সমস্ত ইন্টারকানেকশানস, এনক্লোজার্স এবং সাপোর্টিং স্ট্রাকচারস ইত্যাদি থাকে, তাদের সকলের সমষ্টিকেই সুইচ গিয়ার বলে। এই জন্য অয়েল সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকার, অটো রিক্লোজার বা অটো রিক্লোজ সার্কিট ব্রেকার ইত্যাদি সবই সুইচ গিয়ার পর্যায়ে পড়ে। সার্কিট ব্রেকার অনেক রকমের হইতে পারে, যেমন অয়েল সার্কিট ব্রেকার ও এয়ার সার্কিট ব্রেকার এবং বাল্ক অয়েল সার্কিট ব্রেকার ও মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার ইত্যাদি। তবে 33 kV পর্যন্ত সিস্টেমে সাধারণত বাল্ক অয়েল সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। 66 kVতেও এই বাল্ক অয়েল সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। তাহলে বন্ধুগণ, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, ইলেকট্রিক সম্পর্কে জানতে বুঝতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কিছু জানার থাকলে কমেন্ট করুন এবং যথেষ্ট পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ।